আজকের প্ল্যান কি? হোয়াটস টুডেস প্ল্যান? এখানে হোয়াট মানে কি, টুডেস মানে আজকের, প্ল্যান মানে প্ল্যান। হোয়াটস টুডেস প্ল্যান অর্থাৎ আজকের প্ল্যান কি? চলো সিনেমা দেখতে যাই। লেটস গো ওয়াচ এ মুভি। এখানে লেটস গো মানে চলো যাই, ওয়াচ মানে দেখতে, মুভি মানে সিনেমা। লেটস গো ওয়াচ এ মুভি অর্থাৎ চলো সিনেমা দেখতে যাই। আমি খেতে যেতে চাই। আই ওয়ান্ট টু গো ইট। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু গো মানে যেতে, ইট মানে খাওয়া। আই ওয়ান্ট টু গো ইট অর্থাৎ আমি খেতে যেতে চাই। আমি এখন কিছুই খেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনিথিং নাও। এখানে আই ডোন্ট ওয়ান্ট মানে আমি চাই না, টু ইট মানে খেতে, এনিথিং মানে কিছুই, নাও মানে এখন। আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনিথিং নাও অর্থাৎ আমি এখন কিছুই খেতে চাই না। তোমার ফোন বাজছে। ইওর ফোন ইজ রিঙ্গিং। এখানে ইওর ফোন মানে তোমার ফোন, রিঙ্গিং মানে বাজছে। ইওর ফোন ইজ রিঙ্গিং অর্থাৎ তোমার ফোন বাজছে। আমি এখন কথা বলতে পারছি না। আই কান্ট টক রাইট নাও। এখানে আই কান্ট মানে আমি পারছি না, টক মানে কথা বলতে, রাইট নাও মানে এখন। আই কান্ট টক রাইট নাও অর্থাৎ আমি এখন কথা বলতে পারছি না। ইন্টারনেট কাজ করছে না। দ্য ইন্টারনেট ইজ নট ওয়ার্কিং। এখানে ইন্টারনেট মানে ইন্টারনেট, নট মানে না, ওয়ার্কিং মানে কাজ করছে। দ্য ইন্টারনেট ইজ নট ওয়ার্কিং অর্থাৎ ইন্টারনেট কাজ করছে না। তুমি কি ওয়াইফাই ব্যবহার করছো? আর ইউ ইউজিং ওয়াইফাই? এখানে আর ইউ মানে তুমি কি, ইউজিং মানে ব্যবহার করছো, ওয়াইফাই মানে ওয়াইফাই। আর ইউ ইউজিং ওয়াইফাই অর্থাৎ তুমি কি ওয়াইফাই ব্যবহার করছো? আমি নতুন কিছু শিখছি। আই এম লার্নিং সামথিং নিউ। এখানে আই মানে আমি, লার্নিং মানে শিখছি, সামথিং মানে কিছু, নিউ মানে নতুন। আই এম লার্নিং সামথিং নিউ অর্থাৎ আমি নতুন কিছু শিখছি। তুমি কি ইংরেজি শিখছো? আর ইউ লার্নিং ইংলিশ? এখানে আর ইউ মানে তুমি কি, লার্নিং মানে শিখছো, ইংলিশ মানে ইংরেজি। আর ইউ লার্নিং ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি শিখছো? হ্যাঁ, আমি ইংরেজি শেখার চেষ্টা করছি। ইয়েস আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, ট্রাইং মানে চেষ্টা করছি, লার্ন মানে শেখার, ইংলিশ মানে ইংরেজি। ইয়েস আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ অর্থাৎ হ্যাঁ, আমি ইংরেজি শেখার চেষ্টা করছি। ইংরেজি শেখা দরকার। ইটস ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ। এখানে ইম্পর্টেন্ট মানে দরকার, লার্ন মানে শেখা, ইংলিশ মানে ইংরেজি। ইটস ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ অর্থাৎ ইংরেজি শেখা দরকার। আমি প্রতিদিন অনুশীলন করি। আই প্র্যাকটিস এভরিডে। এখানে আই মানে আমি, প্র্যাকটিস মানে অনুশীলন করা, এভরিডে মানে প্রতিদিন। আই প্র্যাকটিস এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন অনুশীলন করি। ইংরেজি সহজ না। ইংলিশ ইজ নট ইজি। এখানে ইংলিশ মানে ইংরেজি, নট মানে না, ইজি মানে সহজ। ইংলিশ ইজ নট ইজি অর্থাৎ ইংরেজি সহজ না। কিন্তু অসম্ভব না, বাট নট ইম্পসিবল। এখানে বাট মানে কিন্তু, নট মানে না, ইম্পসিবল মানে অসম্ভব। বাট নট ইম্পসিবল অর্থাৎ কিন্তু অসম্ভব না। আমি ভয় পাই না। আই এম নট অ্যাফ্রেড। এখানে আই মানে আমি, নট মানে না, অ্যাফ্রেড মানে ভয়। আই এম নট অ্যাফ্রেড অর্থাৎ আমি ভয় পাই না। আমি আত্মবিশ্বাসী। আই এম কনফিডেন্ট। এখানে আই মানে আমি, কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী। আই এম কনফিডেন্ট অর্থাৎ আমি আত্মবিশ্বাসী। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ? আমি বাসায় যাচ্ছি। আই এম গোয়িং হোম। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, হোম মানে বাসায়। আই এম গোয়িং হোম অর্থাৎ আমি বাসায় যাচ্ছি। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো। হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো? আমি খাচ্ছি। আই এম ইটিং। এখানে আই মানে আমি, ইটিং মানে খাচ্ছি। আই এম ইটিং অর্থাৎ আমি খাচ্ছি। তুমি কি ব্যস্ত? আর ইউ বিজি? এখানে আর ইউ মানে তুমি কি, বিজি মানে ব্যস্ত। আর ইউ বিজি অর্থাৎ তুমি কি ব্যস্ত? আমি তোমাকে পরে কল করব। আই উইল কল ইউ লেটার। এখানে আই মানে আমি, কল মানে কল করা, ইউ মানে তোমাকে, লেটার মানে পরে। আই উইল কল ইউ লেটার অর্থাৎ আমি তোমাকে পরে কল করব। আজ অনেক কাজ আছে। দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক টুডে। এখানে এ লট মানে অনেক, ওয়ার্ক মানে কাজ, টুডে মানে আজ। দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক টুডে অর্থাৎ আজ অনেক কাজ আছে।
আমি তোমার সাথে একমত। আই অ্যাগ্রি উইথ ইউ। এখানে আই মানে আমি, অ্যাগ্রি মানে একমত, উইথ মানে সাথে, ইউ মানে তোমার। আই অ্যাগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত। আমার কিছু বলার আছে। আই হ্যাভ সামথিং টু সে। এখানে আই মানে আমার, সামথিং মানে কিছু, টু সে মানে বলার। আই হ্যাভ সামথিং টু সে অর্থাৎ আমার কিছু বলার আছে। তোমার মা কি করেন? হোয়াট ডাজ ইওর মাদার ডু? এখানে হোয়াট মানে কি, ইওর মানে তোমার, মাদার মানে মা, ডু মানে করা। হোয়াট ডাজ ইওর মাদার ডু অর্থাৎ তোমার মা কি করেন? আমার মা রান্না করছে। মাই মাদার ইজ কুকিং। এখানে মাই মাদার মানে আমার মা, কুকিং মানে রান্না করা। মাই মাদার ইজ কুকিং অর্থাৎ আমার মা রান্না করছে। তোমার বাবার বয়স কত? হাউ ওল্ড ইজ ইউর ফাদার? এখানে হাউ মানে কত, ওল্ড মানে বয়স, ইউর ফাদার মানে তোমার বাবার। হাউ ওল্ড ইজ ইউর ফাদার অর্থাৎ তোমার বাবার বয়স কত? আমার বাবার বয়স 55 বছর। মাই ফাদার ইজ 55 ইয়ার্স ওল্ড। এখানে মাই ফাদার মানে আমার বাবার, 55 ইয়ার্স মানে 55 বছর, ওল্ড মানে বয়স। মাই ফাদার ইজ 55 ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার বাবার বয়স 55 বছর। তুমি এখন কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ নাও? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, লিভ মানে থাকা বা বাস করা, নাও মানে এখন। হোয়ার ডু ইউ লিভ নাও অর্থাৎ তুমি এখন কোথায় থাকো? আমি এখন গ্রামের বাড়িতে থাকি। আই লিভ ইন ভিলেজ হাউস নাও। এখানে আই মানে আমি, লিভ মানে থাকি বা বাস করি, ভিলেজ মানে গ্রামে, হাউস মানে বাড়ি, নাও মানে এখন। আই লিভ ইন ভিলেজ হাউস নাও অর্থাৎ আমি এখন গ্রামের বাড়িতে থাকি। তুমি কি এটা আগে কখনো করেছো? হ্যাভ ইউ এভার ডান দিস বিফোর? এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, এভার ডান মানে কখনো করেছো, দিস মানে এটা, বিফোর মানে আগে। হ্যাভ ইউ এভার ডান দিস বিফোর অর্থাৎ তুমি কি এটা আগে কখনো করেছো? না, এই কাজটা আমি আগে কখনো করিনি। নো, আই হ্যাভ নেভার ডান দিস বিফোর। এখানে নো মানে না, আই মানে আমি, নেভার ডান মানে কখনো করিনি, দিস মানে এটা, বিফোর মানে আগে। নো, আই হ্যাভ নেভার ডান দিস বিফোর অর্থাৎ না, এই কাজটা আমি আগে কখনো করিনি। তুমি কতদিন এখানে আছো? হাউ লং আর ইউ স্টেইং হেয়ার? এখানে হাউ লং মানে কতদিন, ইউ মানে তুমি, স্টেইং হেয়ার মানে এখানে আছো। হাউ লং আর ইউ স্টেইং হেয়ার অর্থাৎ তুমি কতদিন এখানে আছো? শেষ 5 বছর ধরে আমি এখানে আছি। আই হ্যাভ বিন হেয়ার ফর দ্য লাস্ট 5 ইয়ার্স। এখানে আই হ্যাভ বিন হেয়ার মানে আমি এখানে আছি, ফর দ্য লাস্ট 5 ইয়ার্স মানে শেষ 5 বছর ধরে। আই হ্যাভ বিন হেয়ার ফর দ্য লাস্ট 5 ইয়ার্স অর্থাৎ শেষ 5 বছর ধরে আমি এখানে আছি। কে ডাকছে? হু ইজ কলিং। হু মানে কে, কলিং মানে ডাকছে, হু ইজ কলিং অর্থাৎ কে ডাকছে। মা তোমাকে ডাকছে। মা ইজ কলিং ইউ। এখানে মা মানে মা, কলিং মানে ডাকছে, ইউ মানে তোমাকে। মা ইজ কলিং ইউ অর্থাৎ মা তোমাকে ডাকছে। তোমার কি অবস্থা? হাউ অ্যাবাউট ইউ? এখানে হাউ অ্যাবাউট মানে কি অবস্থা, ইউ মানে তোমার, হাউ অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার কি অবস্থা। আগের থেকে একটু ভালো, এ লিটিল বেটার দ্যান বিফোর। এখানে এ লিটিল বেটার মানে একটু ভালো, দেন বিফোর মানে আগের থেকে, এ লিটিল বেটার দ্যান বিফোর অর্থাৎ আগের থেকে একটু ভালো। তুমি এটা কখন রান্না করেছো? হোয়েন ডিড ইউ কুক ইট? এখানে হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, কুক মানে রান্না করা, ইট মানে এটা। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো? এটা দুপুরে রান্না করেছি। আই কুকড ইট অ্যাট নুন। এখানে কুকড মানে রান্না করেছি, ইট মানে এটা, অ্যাট নুন মানে দুপুরে। আই কুকড ইট অ্যাট নুন অর্থাৎ এটা দুপুরে রান্না করেছি। সব কিছু ঠিকভাবে গুছিয়ে রাখো। কিপ এভরিথিং অর্গানাইজড প্রপারলি। এখানে কিপ মানে রাখা, এভরিথিং মানে সব কিছু, অর্গানাইজড মানে গুছিয়ে, প্রপারলি মানে ঠিকভাবে। কিপ এভরিথিং অর্গানাইজড প্রপারলি অর্থাৎ সব কিছু ঠিকভাবে গুছিয়ে রাখো। সব সময় সত্য কথা বলো। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে অলওয়েজ মানে সব সময়, স্পিক মানে বলা, ট্রুথ মানে সত্য। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অর্থাৎ সব সময় সত্য কথা বলো। ভালো বন্ধুদের সঙ্গে মিশো। মেক ফ্রেন্ডস উইথ গুড পিপুল। এখানে ফ্রেন্ডস মানে বন্ধুদের, গুড মানে ভালো। মেক ফ্রেন্ডস উইথ গুড পিপুল অর্থাৎ ভালো বন্ধুদের সঙ্গে মিশো। খারাপ সঙ্গ থেকে দূরে থাকো। স্টে অ্যাওয়ে ফ্রম ব্যাড কোম্পানি। এখানে স্টে অ্যাওয়ে মানে দূরে থাকো, ফ্রম মানে থেকে, ব্যাড কোম্পানি মানে খারাপ সঙ্গ। স্টে অ্যাওয়ে ফ্রম ব্যাড কোম্পানি অর্থাৎ খারাপ সঙ্গ থেকে দূরে থাকো। সময় মতো খাওয়া দাওয়া করো। ইট ইওর মিলস অন টাইম। এখানে ইট ইওর মিলস মানে খাওয়া দাওয়া করো, অন টাইম মানে সময় মতো। ইট ইওর মিলস অন টাইম অর্থাৎ সময় মতো খাওয়া দাওয়া করো। দায়িত্বশীল হতে শেখো। লার্ন টু বি রেসপন্সিবল। এখানে লার্ন মানে শেখা, বি রেসপন্সিবল মানে দায়িত্বশীল হতে। লার্ন টু বি রেসপন্সিবল অর্থাৎ দায়িত্বশীল হতে শেখো। সে এখন টিভি দেখছে। শি ইজ ওয়াচিং টিভি নাও।
এখানে শি মানে সে, ওয়াচিং মানে দেখছে, নাও মানে এখন। শি ইজ ওয়াচিং টিভি নাও, অর্থাৎ সে এখন টিভি দেখছে। তারা গতকাল একটি ফুটবল ম্যাচ দেখেছিল। দে ওয়াচড আ ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। এখানে দে ওয়াচড মানে তারা দেখেছিল, আ ফুটবল ম্যাচ মানে একটি ফুটবল ম্যাচ, ইয়েস্টারডে মানে গতকাল। দে ওয়াচড আ ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, অর্থাৎ তারা গতকাল একটি ফুটবল ম্যাচ দেখেছিল। আমরা আগামীকাল একটি নাটক দেখব। উই উইল সি আ প্লে টুমোরো। এখানে উই উইল সি মানে আমরা দেখব, আ প্লে মানে একটি নাটক, টুমোরো মানে আগামীকাল। উই উইল সি আ প্লে টুমোরো, অর্থাৎ আমরা আগামীকাল একটি নাটক দেখব। তুমি কি সেই তথ্যচিত্রটা দেখেছো? হ্যাভ ইউ ওয়াচড দ্যাট ডকুমেন্টারি? এখানে হ্যাভ ইউ ওয়াচড মানে তুমি কি দেখেছো, দ্যাট ডকুমেন্টারি মানে সেই তথ্যচিত্রটা। হ্যাভ ইউ ওয়াচড দ্যাট ডকুমেন্টারি, অর্থাৎ তুমি কি সেই তথ্যচিত্রটা দেখেছো? সে তারা দেখছিল। হি ওয়াজ ওয়াচিং দ্য স্টার্স। এখানে হি ওয়াজ ওয়াচিং মানে সে দেখছিল, স্টার মানে তারা। হি ওয়াজ ওয়াচিং দ্য স্টার্স, অর্থাৎ সে তারা দেখছিল। তুমি কি গত রাতে খবর দেখেছিলে? ডিড ইউ ওয়াচ দ্য নিউজ লাস্ট নাইট? এখানে ডিড ইউ ওয়াচ মানে তুমি কি দেখেছিলে, দ্য নিউজ মানে খবর, লাস্ট নাইট মানে গত রাতে। ডিড ইউ ওয়াচ দ্য নিউজ লাস্ট নাইট, অর্থাৎ তুমি কি গত রাতে খবর দেখেছিলে? সে সকালে পাখি দেখে। শি ওয়াচেস বার্ডস ইন দ্য মর্নিং। এখানে শি মানে সে, ওয়াচ মানে দেখা, বার্ডস মানে পাখি, ইন দ্য মর্নিং মানে সকালে। শি ওয়াচেস বার্ডস ইন দ্য মর্নিং, অর্থাৎ সে সকালে পাখি দেখে। আমরা আজ রাতে একটি সিনেমা দেখতে যাচ্ছি। উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি টু নাইট। এখানে উই মানে আমরা, গোয়িং মানে যাচ্ছি, ওয়াচ মানে দেখা, মুভি মানে সিনেমা, টু নাইট মানে আজ রাতে। উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি টু নাইট, অর্থাৎ আমরা আজ রাতে একটি সিনেমা দেখতে যাচ্ছি। আমি বৃষ্টি দেখতে ভালোবাসি। আই লাভ টু ওয়াচ দ্য রেইন। এখানে আই লাভ মানে আমি ভালোবাসি, ওয়াচ মানে দেখা, রেইন মানে বৃষ্টি। আই লাভ টু ওয়াচ দ্য রেইন, অর্থাৎ আমি বৃষ্টি দেখতে ভালোবাসি। আমার কথা যত্ন সহকারে শোনো। লিসেন টু মি কেয়ারফুলি। এখানে লিসেন মানে কথা শোনা, মি মানে আমার, কেয়ারফুলি মানে যত্ন সহকারে। লিসেন টু মি কেয়ারফুলি, অর্থাৎ আমার কথা যত্ন সহকারে শোনো। আমার কথায় কিছু মনে করো না। ডোন্ট মাইন্ড মাই ওয়ার্ডস। এখানে ডোন্ট মাইন্ড মানে কিছু মনে করো না, মাই ওয়ার্ডস মানে আমার কথায়। ডোন্ট মাইন্ড মাই ওয়ার্ডস, অর্থাৎ আমার কথায় কিছু মনে করো না। আমি সবাইকে এভাবে বলি। আই টেল এভরিওয়ান লাইক দিস। এখানে আই টেল মানে আমি বলি, এভরিওয়ান মানে সবাইকে, লাইক দিস মানে এভাবে। আই টেল এভরিওয়ান লাইক দিস, অর্থাৎ আমি সবাইকে এভাবে বলি। আমি সবাইকে বিশ্বাস করি। আই ট্রাস্ট এভরিওয়ান। এখানে আই ট্রাস্ট মানে আমি বিশ্বাস করি, এভরিওয়ান মানে সবাইকে। আই ট্রাস্ট এভরিওয়ান, অর্থাৎ আমি সবাইকে বিশ্বাস করি। সবাই তোমার মতো ভালো মানুষ না। নট এভরিওয়ান ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ। এখানে নট এভরিওয়ান মানে সবাই না, গুড মানে ভালো মানুষ, অ্যাজ ইউ মানে তোমার মতো। নট এভরিওয়ান ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, অর্থাৎ সবাই তোমার মতো ভালো মানুষ না। এটা দেখতে এত সুন্দর নয়। ইট ডাজ নট লুক সো নাইস। এখানে ইট মানে এটা, নট মানে না, লুক মানে দেখতে, সো নাইস মানে এত সুন্দর। ইট ডাজ নট লুক সো নাইস, অর্থাৎ এটা দেখতে এত সুন্দর নয়। ব্যাপারটি খুব কঠিন। দ্য ম্যাটার ইজ ভেরি হার্ড। এখানে দ্য ম্যাটার মানে ব্যাপারটি, ভেরি মানে খুব, হার্ড মানে কঠিন। দ্য ম্যাটার ইজ ভেরি হার্ড, অর্থাৎ ব্যাপারটি খুব কঠিন। এটি একটি বড় ঝামেলা। দ্যাট ইজ আ বিগ প্রবলেম। এখানে দ্যাট মানে এটি, এ মানে একটি, বিগ মানে বড়, প্রবলেম মানে ঝামেলা। দ্যাট ইজ আ বিগ প্রবলেম, অর্থাৎ এটি একটি বড় ঝামেলা। আমি যতটুকু জানি, অ্যাজ ফার অ্যাজ আই নো। এখানে অ্যাজ ফার অ্যাজ মানে যতটুকু, আই নো মানে আমি জানি। অ্যাজ ফার অ্যাজ আই নো, অর্থাৎ আমি যতটুকু জানি। একটা কথাও বলবে না। ডোন্ট সে এ ওয়ার্ড। এখানে ডোন্ট সে মানে বলবে না, এ ওয়ার্ড মানে একটা কথাও। ডোন্ট সে এ ওয়ার্ড, অর্থাৎ একটা কথাও বলবে না। আমার অনেক স্বপ্ন আছে। আই হ্যাভ মেনি ড্রিমস। এখানে আই হ্যাভ মানে আমার আছে, মেনি মানে অনেক, ড্রিম মানে স্বপ্ন। আই হ্যাভ মেনি ড্রিমস, অর্থাৎ আমার অনেক স্বপ্ন আছে। এটা বিশ্বাস করা খুব কঠিন। ইটস ভেরি হার্ড টু বিলিভ। এখানে ইট মানে এটা, ভেরি মানে খুব, হার্ড মানে কঠিন, টু বিলিভ মানে বিশ্বাস করা।
ইটস ভেরি হার্ড টু বিলিভ, অর্থাৎ এটা বিশ্বাস করা খুব কঠিন। নিজের সীমার মধ্যে থাকো, বি উইথিন ইওর লিমিটস। এখানে উইথিন মানে মধ্যে থাকা, ইওর মানে তোমার, লিমিটস মানে সীমা। বি উইথিন ইওর লিমিটস অর্থাৎ নিজের সীমার মধ্যে থাকো। সব সময় ভালো কিছু করো, অলওয়েজ ডু সামথিং গুড। এখানে অলওয়েজ মানে সব সময়, ডু মানে করা, সামথিং মানে কিছু, গুড মানে ভালো। অলওয়েজ ডু সামথিং গুড অর্থাৎ সব সময় ভালো কিছু করো। প্রথমে কেউ আমাকে বিশ্বাস করেনি, নো ওয়ান বিলিভড মি অ্যাট ফার্স্ট। এখানে নো ওয়ান বিলিভ মানে কেউ বিশ্বাস করেনি, মি মানে আমাকে, অ্যাট ফার্স্ট মানে প্রথমে, নো ওয়ান বিলিভড মি অ্যাট ফার্স্ট অর্থাৎ প্রথমে কেউ আমাকে বিশ্বাস করেনি। আমি রাগ করে থাকতে পারি না, আই কান্ট স্টে অ্যাংরি। এখানে আই কান্ট মানে আমি পারি না, স্টে মানে থাকতে, অ্যাংরি মানে রাগ করে। আই কান্ট স্টে অ্যাংরি অর্থাৎ আমি রাগ করে থাকতে পারি না। আমি কারোর সাথে ঝামেলা করি না, আই ডোন্ট মেস উইথ এনিওয়ান। এখানে আই ডোন্ট মানে আমি করি না, মেস মানে ঝামেলা, উইথ এনিওয়ান মানে কারোর সাথে। আই ডোন্ট মেস উইথ এনিওয়ান অর্থাৎ আমি কারোর সাথে ঝামেলা করি না। আমার কিছু করার নাই, আই হ্যাভ নাথিং টু ডু। এখানে আই মানে আমার, নাথিং টু ডু মানে কিছু করার নেই। আই হ্যাভ নাথিং টু ডু অর্থাৎ আমার কিছু করার নেই। এবার তাহলে কি হবে, হোয়াট উইল হ্যাপেন নাও। এখানে হোয়াট উইল হ্যাপেন মানে কি হবে, নাও মানে এখন। হোয়াট উইল হ্যাপেন নাও অর্থাৎ এবার তাহলে কি হবে। এটি নিজের কাছে রাখো, কিপ দিস টু ইয়োর সেলফ। এখানে কিপ মানে রাখা, দিস মানে এটি, ইয়োর সেলফ মানে নিজের কাছে। কিপ দিস টু ইয়োর সেলফ অর্থাৎ এটি নিজের কাছে রাখো। আমরা কাল ভ্রমণে বের হব, উই উইল গো ট্রাভেলিং টুমোরো। এখানে উই উইল গো মানে আমরা বের হব, ট্রাভেলিং মানে ভ্রমণে, টুমোরো মানে কাল। উই উইল গো ট্রাভেলিং টুমোরো অর্থাৎ আমরা কাল ভ্রমণে বের হব। আমি তোমার জন্য গর্বিত, আই অ্যাম প্রাউড অফ ইউ। এখানে আই মানে আমি, প্রাউড মানে গর্ব, ইউ মানে তোমার। আই অ্যাম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত। আমি এই মুহূর্তে চিন্তিত, আই অ্যাম অরিড রাইট নাও। এখানে আই মানে আমি, অরিড মানে চিন্তিত, রাইট নাও মানে এই মুহূর্তে। আই অ্যাম অরিড রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে চিন্তিত। এটি নিয়ে আমি খুব হতাশ, আই অ্যাম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দিস। এখানে আই মানে আমি, ভেরি মানে খুব, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ, অ্যাবাউট দিস মানে এটি নিয়ে। আই অ্যাম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দিস অর্থাৎ আমি এটি নিয়ে খুব হতাশ। আমি তোমার জন্য কিছু এনেছি, আই হ্যাভ ব্রট সামথিং ফর ইউ। এখানে আই হ্যাভ ব্রট মানে আমি এনেছি, সামথিং মানে কিছু, ফর ইউ মানে তোমার জন্য। আই হ্যাভ ব্রট সামথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য কিছু এনেছি। তুমি কি আমাকে সাহায্য করবে, উইল ইউ প্লিজ হেল্প মি। এখানে উইল ইউ মানে তুমি কি করবে, হেল্প মানে সাহায্য, মি মানে আমাকে। উইল ইউ প্লিজ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে। আমি কিছু বলতে চাই, আই ওয়ান্ট টু সে সামথিং। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, সে মানে বলতে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ অ্যাট 6 in the morning। এখানে আই ওয়েক আপ মানে আমি ঘুম থেকে উঠি, অ্যাট 6 in the morning মানে সকাল 6টায়। আই ওয়েক আপ অ্যাট 6 in the morning অর্থাৎ আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। তুমি, তোমার সকালের নাস্তা তৈরি, ইওর মর্নিং ব্রেকফাস্ট ইজ রেডি। এখানে ইওর মানে তোমার, মর্নিং ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা, রেডি মানে তৈরি। ইওর মর্নিং ব্রেকফাস্ট ইজ রেডি অর্থাৎ তোমার সকালের নাস্তা তৈরি। তুমি কি সকালের নাস্তা করেছো, ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট। এখানে ডিড ইউ হ্যাভ মানে তুমি কি করেছো, ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা। ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট অর্থাৎ তুমি কি সকালের নাস্তা করেছো। তুমি কি আমার ইমেইল পেয়েছো, ডিড ইউ গেট মাই ইমেইল। এখানে ডিড ইউ মানে তুমি কি, গেট মানে পাওয়া, মাই ইমেইল মানে আমার ইমেইল। ডিড ইউ গেট মাই ইমেইল অর্থাৎ তুমি কি আমার ইমেইল পেয়েছো। তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে, ডিড ইউ গো টু দ্য ডক্টর। এখানে ডিড ইউ মানে তুমি কি, গো মানে যাওয়া, টু দ্য ডক্টর মানে ডাক্তারের কাছে। ডিড ইউ গো টু দ্য ডক্টর অর্থাৎ তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে। আমার কাছে মাত্র $10 আছে, আই হ্যাভ অনলি $10। এখানে আই হ্যাভ মানে আমার আছে, অনলি $10 মানে মাত্র $10। আই হ্যাভ অনলি $10 অর্থাৎ আমার কাছে মাত্র $10 আছে। আমি তোমার কাছে কৃতজ্ঞ, আই এম গ্রেটফুল টু ইউ। এখানে আই মানে আমি, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, টু ইউ মানে তোমার কাছে। আই এম গ্রেটফুল টু ইউ অর্থাৎ আমি তোমার কাছে কৃতজ্ঞ। দুপুরে আমি বেশ ব্যস্ত থাকি, আই স্টে ভেরি বিজি অ্যাট নুন। এখানে আই মানে আমি, স্টে মানে থাকি, ভেরি মানে খুব, বিজি মানে ব্যস্ত, অ্যাট নুন মানে দুপুরে।
আই স্টে ভেরি বিজি অ্যাট নুন, অর্থাৎ দুপুরে আমি বেশ ব্যস্ত থাকি। আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন? হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম? এখানে হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি, সলভ মানে সমাধান করা, দিস প্রবলেম মানে এই সমস্যা। হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম, অর্থাৎ আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন? জানালার পর্দা টেনে দাও। ড্র দ্য কার্টেন্স অন উইন্ডোজ। এখানে ড্র মানে টানা, কার্টেন্স মানে পর্দা, অন উইন্ডোজ মানে জানালার। ড্র দ্য কার্টেন্স অন উইন্ডোজ, অর্থাৎ জানালার পর্দা টেনে দাও। মিটিং কখন শুরু হবে? হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট? এখানে হোয়েন মানে কখন, উইল দ্য মিটিং মানে মিটিং হবে, স্টার্ট মানে শুরু। হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট, অর্থাৎ মিটিং কখন শুরু হবে? মিটিং ঠিক সময়ে শুরু হবে। দ্য মিটিং উইল স্টার্ট অন টাইম। এখানে দ্য মিটিং মানে মিটিং, উইল স্টার্ট মানে শুরু হবে, অন টাইম মানে ঠিক সময়ে। দ্য মিটিং উইল স্টার্ট অন টাইম, অর্থাৎ মিটিং ঠিক সময়ে শুরু হবে। এই কাজটি অনেক জরুরি। দিস টাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে দিস মানে এই, টাস্ক মানে কাজ, ভেরি মানে অনেক, ইম্পর্টেন্ট মানে জরুরি। দিস টাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই কাজটি অনেক জরুরি। সবকিছু কি ঠিক আছে? ইজ এভরিথিং ওকে? এখানে এভরিথিং মানে সবকিছু, ওকে মানে ঠিক আছে। ইজ এভরিথিং ওকে, অর্থাৎ সবকিছু কি ঠিক আছে? সব ঠিক আছে। এভরিথিং ইজ ফাইন। এখানে এভরিথিং মানে সব, ফাইন মানে ঠিক। এভরিথিং ইজ ফাইন, অর্থাৎ সব ঠিক আছে। তাকে জিজ্ঞাসা করো। আস্ক হিম। এখানে আস্ক মানে জিজ্ঞাসা করা, হিম মানে তাকে। আস্ক হিম, অর্থাৎ তাকে জিজ্ঞাসা করো। আমি তার মতো নই। আই এম নট লাইক হিম। এখানে আই এম নট মানে আমি নই, লাইক হিম মানে তার মতো। আই এম নট লাইক হিম, অর্থাৎ আমি তার মতো নই। আমি সবার থেকে আলাদা। আই এম ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান। এখানে আই মানে আমি, ডিফারেন্ট মানে আলাদা, ফ্রম এভরিওয়ান মানে সবার থেকে। আই এম ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান, অর্থাৎ আমি সবার থেকে আলাদা। তুমি কি ঠিক আছো? আর ইউ ওকে? এখানে আর ইউ মানে তুমি কি, ওকে মানে ঠিক। আর ইউ ওকে, অর্থাৎ তুমি কি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। ইয়েস, আই এম ওকে। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, ওকে মানে ঠিক। ইয়েস, আই এম ওকে, অর্থাৎ হ্যাঁ আমি ঠিক আছি। এটা নিয়ে চিন্তা করো। থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে থিঙ্ক মানে চিন্তা করা, অ্যাবাউট ইট মানে এটা নিয়ে। থিঙ্ক অ্যাবাউট ইট, অর্থাৎ এটা নিয়ে চিন্তা করো। এটা তোমার জন্য না। দিস ইজ নট ফর ইউ। এখানে দিস মানে এটা, নট মানে না, ফর ইউ মানে তোমার জন্য। দিস ইজ নট ফর ইউ, অর্থাৎ এটা তোমার জন্য না। আমার জন্য অপেক্ষা করো। ওয়েট ফর মি। এখানে ওয়েট মানে অপেক্ষা করা, ফর মি মানে আমার জন্য। ওয়েট ফর মি, অর্থাৎ আমার জন্য অপেক্ষা করো। তুমি কোথায়? হোয়ার আর ইউ? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি। হোয়ার আর ইউ, অর্থাৎ তুমি কোথায়? আমি এখন বাড়িতে আছি। আই এম অ্যাট হোম নাও। এখানে আই মানে আমি, অ্যাট হোম মানে বাড়িতে, নাও মানে এখন। আই এম অ্যাট হোম নাও, অর্থাৎ আমি এখন বাড়িতে আছি। তুমি কি ব্যস্ত আছো? আর ইউ বিজি? এখানে আর ইউ মানে তুমি কি, বিজি মানে ব্যস্ত। আর ইউ বিজি, অর্থাৎ তুমি কি ব্যস্ত আছো? চলো এখান থেকে যাই। লেটস গো ফ্রম হেয়ার। এখানে লেটস গো মানে চলো যাই, ফ্রম হেয়ার মানে এখান থেকে। লেটস গো ফ্রম হেয়ার, অর্থাৎ চলো এখান থেকে যাই। বেশি কথা বলো না। ডোন্ট টক টু মাচ। এখানে ডোন্ট মানে না, টক মানে কথা বলা, টু মাচ মানে বেশি। ডোন্ট টক টু মাচ, অর্থাৎ বেশি কথা বলো না। আজকের আবহাওয়া সুন্দর। দ্য ওয়েদার ইজ নাইস টুডে। এখানে ওয়েদার মানে আবহাওয়া, নাইস মানে সুন্দর, টুডে মানে আজ। দ্য ওয়েদার ইজ নাইস টুডে, অর্থাৎ আজকের আবহাওয়া সুন্দর। আমার ঠান্ডা লাগছে। আই এম ফিলিং কোল্ড। এখানে আই মানে আমার, ফিলিং মানে লাগছে, কোল্ড মানে ঠান্ডা। আই এম ফিলিং কোল্ড, অর্থাৎ আমার ঠান্ডা লাগছে। আমার ঘুম পাচ্ছে। আই এম ফিলিং স্লিপি। এখানে আই মানে আমার, ফিলিং মানে পাচ্ছে, স্লিপ মানে ঘুম। আই এম ফিলিং স্লিপি, অর্থাৎ আমার ঘুম পাচ্ছে। আমি প্রস্তুত না। আই এম নট রেডি। এখানে আই মানে আমি, নট মানে না, রেডি মানে প্রস্তুত। আই এম নট রেডি, অর্থাৎ আমি প্রস্তুত না। তুমি কবে আসবে? হোয়েন উইল ইউ কাম? এখানে হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, কাম মানে আসা। হোয়েন উইল ইউ কাম, অর্থাৎ তুমি কবে আসবে? আমি কাল আসবো। আই উইল কাম টুমোরো। এখানে আই মানে আমি, কাম মানে আসা, টুমোরো মানে কাল। আই উইল কাম টুমোরো, অর্থাৎ আমি কাল আসবো। তুমি কি ঠিক বুঝেছো?
ডিড ইউ আন্ডারস্ট্যান্ড কারেক্টলি? এখানে ডিড ইউ মানে তুমি কি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝেছো, কারেক্টলি মানে ঠিক। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড কারেক্টলি অর্থাৎ তুমি কি ঠিক বুঝেছো? তুমি রিক্সা নাও, ইউ টেক এ রিক্সা। এখানে ইউ মানে তুমি, টেক মানে নেওয়া, রিক্সা মানে রিক্সা। ইউ টেক এ রিক্সা অর্থাৎ তুমি রিক্সা নাও। আমি বাসায় পৌঁছে গেছি, আই হ্যাভ রিচড হোম। ওখানে আই মানে আমি, রিচড মানে পৌঁছে গেছি, হোম মানে বাসায়। আই হ্যাভ রিচড হোম অর্থাৎ আমি বাসায় পৌঁছে গেছি। আমি ফেসবুক দেখছি, আই এম চেকিং ফেসবুক। এখানে আই মানে আমি, চেকিং মানে দেখছি, ফেসবুক মানে ফেসবুক। আই এম চেকিং ফেসবুক অর্থাৎ আমি ফেসবুক দেখছি। আমি ইউটিউব দেখছি, আই এম ওয়াচিং ইউটিউব। এখানে আই মানে আমি, ওয়াচিং মানে দেখছি, ইউটিউব মানে ইউটিউব। আই এম ওয়াচিং ইউটিউব অর্থাৎ আমি ইউটিউব দেখছি। এটা একটা মজার ভিডিও, দিস ইজ এ ফানি ভিডিও। এখানে দিস মানে এটা, ফানি মানে মজার, ভিডিও মানে ভিডিও। দিস ইজ এ ফানি ভিডিও অর্থাৎ এটা একটা মজার ভিডিও। আমি গান শুনছি, আই এম লিসেনিং টু মিউজিক। এখানে আই মানে আমি, লিসেনিং মানে শুনছি, টু মিউজিক মানে গান। আই এম লিসেনিং টু মিউজিক অর্থাৎ আমি গান শুনছি। তুমি কোন গান পছন্দ করো? হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক? এখানে হোয়াট কাইন্ড অফ মিউজিক মানে কোন গান, ডু মানে করো, ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ। হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক অর্থাৎ তুমি কোন গান পছন্দ করো? আমি বাংলা গান পছন্দ করি, আই লাইক বাংলা সংস। এখানে আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, বাংলা মানে বাংলা, সংস মানে গান। আই লাইক বাংলা সংস অর্থাৎ আমি বাংলা গান পছন্দ করি। আমি ইংরেজি গানও শুনি, আই অলসো লিসেন টু ইংলিশ সংস। এখানে আই মানে আমি, লিসেন মানে শুনি, টু ইংলিশ মানে ইংরেজি, সং মানে গান। আই অলসো লিসেন টু ইংলিশ সংস অর্থাৎ আমি ইংরেজি গানও শুনি। তুমি কি খেলা পছন্দ করো? হোয়াট স্পোর্ট ডু ইউ লাইক? এখানে হোয়াট মানে কি, স্পোর্ট মানে খেলা, ডু মানে করো, ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ। হোয়াট স্পোর্ট ডু ইউ লাইক অর্থাৎ তুমি কি খেলা পছন্দ করো? আমি ক্রিকেট পছন্দ করি, আই লাইক ক্রিকেট। এখানে আই মানে আমি, লাইক মানে পছন্দ করা, ক্রিকেট মানে ক্রিকেট। আই লাইক ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেট পছন্দ করি। আমি ফুটবলও দেখি, আই অলসো ওয়াচ ফুটবল। এখানে আই মানে আমি, ওয়াচ মানে দেখি, ফুটবল মানে ফুটবল। আই অলসো ওয়াচ ফুটবল অর্থাৎ আমি ফুটবলও দেখি। চলো খেলা দেখি, লেটস ওয়াচ দ্য ম্যাচ। এখানে লেটস ওয়াচ মানে চলো দেখি, ম্যাচ মানে খেলা। লেটস ওয়াচ দ্য ম্যাচ অর্থাৎ চলো খেলা দেখি।